সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমালো সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে বড় সুখবর। সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ ঐক্যের জন্য সহায়ক নয় বললেন ফখরুল। অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ, লিভ টু আপিল শুনানি 16 জুলাই। নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। এর আগে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার হবে 11.98% এবং সর্বনিম্ন হার নির্ধারিত হয়েছে 9.72%। নতুন নিয়মে 7,50,000 টাকার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে, আর এর বেশি বিনিয়োগ করলে মুনাফার হার কিছুটা কম হবে। পরিবার সঞ্চয়পত্রে আগে 7.5 লাখ টাকার কম বিনিয়োগে 5 বছর মেয়াদ শেষে মুনাফার হার ছিল 12.50%, যা এখন কমে 11.93% হয়েছে। একইভাবে 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল 12.37%, যা এখন 11.80% দাঁড়িয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর। গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আরও কমানো হয়েছে। দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি গ্রাহককে 700 টাকার ফিক্সড ইন্টারনেট প্যাকেজ 500 টাকায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত 1 জুলাই থেকেই কার্যকর হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটা জানায় সংগঠনটি। এক দেশ এক রেট প্রতিপাদ্যকে সামনে রেখে এই ট্যারিফ ঘোষণা করেছে আইএসপিএবি। এ সময় মাসিক ইন্টারনেট বিলের সঙ্গে 5% ভ্যাট যুক্ত করে তা আদায় করার কথাও জানায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর এই সংগঠন। শেখ হাসিনার পলায়নের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি পরিবর্তনে বিশ্বাস করে বলেই বহু আগেই রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা দিয়েছিল। সংস্কারের কথা তো বিএনপি বলেছিল, অথচ এখন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বিএনপি সংস্কার মানছে না। শুধু বিএনপিকে দোষারোপ করা ঐক্যের জন্য সহায়ক নয়। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র ও ঐক্যের প্রশ্নে কোনো আপোষ নেই বিএনপির। এমনকি জুলাই সনদের প্রস্তাব আগেই দিয়েছে বিএনপি। এখন সরকারের দায়িত্ব সেটা সামনে নিয়ে আসা। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই বলেও উল্লেখ করেন তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে হওয়া লিভ টু আপিলের শুনানির জন্য আগামী 16 জুলাই দিন ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই দিন ধার্য করেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। গত 13 জানুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে রায় দেন হাইকোর্ট। রায়ে রাষ্ট্রপতির রেফারেন্সের পর সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে বলে উল্লেখ করা হয়। পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন রিটকারী। 18 বছর পর আজ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলতে নামছে এক নতুন বাংলাদেশ। কেননা মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে 15 জনের দলটিতে নেই পঞ্চপাণ্ডবের কেউ। 2007 সালের জুলাইয়ে ওয়ানডে অভিষেক হয় মাহমুদুল্লাহ রিয়াদের। আগে থেকেই ছিলেন মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। সেই থেকেই বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা মানেই পঞ্চপাণ্ডব প্রসঙ্গ। 1.5 যুগের সেই ধারা বজায় ছিল সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। এরপর মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ে পঞ্চপাণ্ডবহীন হয়ে গেছে বাংলাদেশ দল। আজ দীর্ঘ সময় পর এই 5 ক্রিকেটার ছাড়া মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। সব মিলিয়ে তরুণ নেতৃত্ব ও তরুণ দল নিয়েই বাংলাদেশ মাঠে নামছে। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ দল কেমন করে সেটি এখন দেখার। বিকেল 3টায় শুরু হবে খেলা। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 2রা জুলাইয়ের রাশিফল। শুরুতেই মেষ রাশি।
আজ মেষ রাশির মানুষ নিজের সম্পর্কে সঠিক ধারণা রাখুন। নতুন কাজের শুরুতে অন্যের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে ব্যস্ত সময় পার করবেন। আপনার লক্ষ্য অনুযায়ী সংকল্প ঠিক করলে জীবনে সাফল্য পাবেন। বৃষ রাশিকে সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করতে হবে। আইন আদালতের মামলা থেকে মুক্তি পেতে পারেন এবং জীবন নতুন পথে মোড় নিতে পারে। মিথুন রাশি, ব্যক্তিগত তথ্য মানুষকে বলা থেকে বিরত থাকুন। বেসামাল কথাই আপনার জীবনের সমস্যা সৃষ্টি করতে পারে। কর্মক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। কর্কট রাশির বিশেষ কেউ আজ বিশ্বাসঘাতকতা করতে পারে। কর্মক্ষেত্রে অনেকটাই আজ অমনোযোগী থাকবেন। দীর্ঘ অসুস্থতা থেকে রেহাই পেতে পারেন। সিংহ রাশির মানসিকভাবে আজ নিজেকে দুর্বল মনে হতে পারে। জীবনে কোনো সিদ্ধান্ত নিতে তৃতীয় ব্যক্তির পরামর্শ নেওয়ার প্রবণতা বন্ধ করুন। জীবনে সাফল্য পেতে সময়কে প্রাধান্য দিয়ে পরিকল্পনা করুন। কন্যা রাশি, যে কোনো পরিস্থিতিতে রাগ সংযত করতে শিখুন। আজ নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিতে হতে পারে। অর্থ আদায়ের নতুন পথ খুঁজে পাবেন এবং পারিবারিক পরিবেশ অবসাদপূর্ণ থাকবে। তুলা রাশির মনের মধ্যে নতুন কিছু করার উৎসাহ দেখা দেবে। ব্যবসায়ীদের জন্য দিনটি বিশেষভাবে শুভ। কারো ওপর অতিরিক্ত বিশ্বাস করার ফলে অবসাদগ্রস্ত হয়ে পড়তে পারেন। বৃশ্চিক রাশির উদার মনোভাব সবাইকে প্রভাবিত করবে। শিগগিরই অর্থ উপার্জনের জন্য ভুল কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। আজ কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। ধনুরাশি, কর্মক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। আয় বৃদ্ধি পাবে। সামাজিক জীবনে আপনার পরিচিতি বাড়বে এবং আপনার ইতিবাচক ব্যবহার পরিবারের সবাইকে প্রভাবিত করবে। মকর রাশির, জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে মানসিক স্থিতির প্রয়োজন। ক্যারিয়ারে উন্নতি করতে কঠোর পরিশ্রম করতে হবে। নতুন কাজে অংশ নিতে সঠিক পরিকল্পনা করুন এবং স্বাস্থ্যের যত্ন নিন। কুম্ভ রাশির মানসিক চাপ বাড়বে। তুচ্ছ ঘটনায় মন খারাপ হতে পারে। জীবনের সাফল্যের জন্য দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন আনার চেষ্টা করুন এবং আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। মীন রাশি, ছোটোখাটো কথায় রাগ করা থেকে বিরত থাকুন। কোনো বিশেষ বিষয়ে চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে। আটকে থাকা পরিকল্পনা শুরু করার সঠিক সময় আজ এবং আর্থিক সমস্যার সমাধানে কিছু সময় ব্যয় হতে পারে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।